ওর বাড়িটা অ্যাটাচ করেছে ইডি, নিলাম করলে আমি কিনবো। শাহজাহানের বাড়ি যদি নিলাম করে আমি কিনবো বলে গেলাম, যদি পিঠে আমি ফার্স্ট হই। সন্দেশখালীর রাজবাড়ী অঞ্চলে বিশাল পথসভা এবং জনসভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখান থেকেই জানিয়ে দিলেন যে ইডি শেখ শাহজাহানের যে বাড়িটি বাজেয়াপ্ত করেছে, যদি সেটা অকশন বা নিলামে তোলা হয় সেই বাড়ি শুভেন্দু অধিকারী কিনবেন। যে শেখ শাহজাহান একদিন বলেছিলেন যে শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে সন্দেশখালীর মাটিতে পা দিয়ে দেখা, সেই সন্দেশখালীর মাটিতেই পা দিয়ে যখন শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানের বাড়ির নিলামে কেনার কথা ভাবছেন, তখন শেখ শাহজাহান এই রাজ্য সরকারের সমস্ত সমর্থন পাওয়া সত্ত্বেও এই মুহূর্তে একেবারেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বন্দী রয়েছেন। আর এই দৃশ্যই বোধহয় প্রমাণ করে দেয়, আপনি যত বড় মাস্তান বা গুন্ডা হয়ে থাকুন না কেন, যতই আপনার সঙ্গে রাজনীতির একটা সম্পর্ক থাকুক না কেন, যদি কুকর্ম আপনি করে থাকেন তাহলে কোনো মতেই ছাড় যে আপনি পাবেন না। নরেন্দ্র মোদী যতদিন ক্ষমতায় রয়েছে ততদিন পর্যন্ত দুষ্কৃতকারীদের যে কোনো জায়গা নেই। শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডল, বালু মল্লিক, কুন্তল পার্থ, এই সমস্ত রাজ্যের একের পর এক ছোট বড় মাঝারি নেতৃত্বের জেল যাত্রা তার বড়সড় উদাহরণ। কাঁথের বুড়ো মোষকে চ্যালেঞ্জ করে বলছে, আয় সন্দেশখালী সিকিউরিটিবাসী একবার সিকিউরিটি বাদ দিয়ে একবার সন্দেশখালীর মাটিতে পা দিয়ে দেখা, গায়ে তো চামা থাকবে না। বুড়ো শর্মির জাফর বেঈমান ডিসেম্বর বলেছে আমি মিটিং করে, 1 জুন বলেছে আমার চামড়া আর দেহ থেকে চামড়া প্যাকেট করে কাঁথিতে পাঠিয়ে দিব মেদিনীপুরের লোক। আরে কে কোথায় প্যাকেট হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছে। আমি সরবেরিয়াতে ছাড়া খেয়ে গেছি ওর বাড়ির সামনে কদিন আগে। ওর বাড়িটা অ্যাটাচ করেছে ইডি, নিলাম করলে আমি কিনবো। শাহজাহানের বাড়ি যদি নিলাম করে আমি কিনবো বলে গেলাম, যদি পিঠে আমি ফার্স্ট হই অকশনে। ওর বাড়িটা আমি কিনবো। কত বড় মস্তান আর তোমার কত বড় মমতা আছে বাঁচায় তোমাকে, দেখবো আমরা বলে গেলাম। লড়াই হবে, লড়াই হবে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। প্রত্যেক দিনের মতোই আমি প্রলয়। গতদিনে সন্দেশখালীতে যে পথসভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই পথসভাতে যত লোকের সমাগম হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন, সেই বিরাট মিছিল, সত্যি সত্যি চমকে দেওয়ার মতো একটি মিছিল করতে পেরেছিল বিরোধী দলনেতা। আপনাদের সেই চিত্র দেখাবো। এই মিছিলের আকার আয়তন দেখলে কোথাও গিয়ে মনে হবে না এবিপি আনন্দের যে ওপিনিয়ন পোলে দেখানো হয়েছে বসিরহাট থেকে রেখাপাত্র, বিজেপির রেখাপাত্র পিছিয়ে যাচ্ছে, সেটা কখনোই সম্ভব হবে না। আপনারা মিছিলের বহর দেখলেই বুঝতে পারবেন। আসুন বাকি মিছিলের ভিডিওটা আপনাদের একবার দেখাই, সম্পূর্ণ করি। কত বড় মিছিল শুরুটা হয়েছিল দেখতে পাচ্ছেন। দেখুন পুরো মিছিলের ভিড়ের সংখ্যা একটু। শুধু তাই নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা থেকে যখন বক্তব্য রাখছিলেন, যে জনগর্জন নিচের মঞ্চগুলো থেকে মানুষজনের মুখে ফিরে আসছিল, সত্যি কোথাও গিয়ে মনে হয়নি যে রেখাপাত্র এখানে পিছিয়ে থাকবেন। দেখুন, ওপিনিয়ন পোল সমীক্ষার যেদিন সমালোচনা করেছিলাম আপনাদের বলেছিলাম যে কয়েকটি আসন আমি বলছি যে এগুলো বিজেপি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেবে। ওপিনিয়ন পোলে দেখানো যা হয়েছে তার মধ্যে ছিল বসিরহাট। যারা সেই পর্বটি দেখেছিলেন মনে করতে পারবেন। আসুন আপনাদের দেখায় যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা, শুভেন্দু অধিকারীর বক্তব্যের সময় যে ধরনের মানুষের প্রতিক্রিয়া আসছিল, সেটা কোনো জনসভায় কখনো শোনা যায়নি। সেই ছোট্ট একটি অংশ শোনাবো। আর এটা তৃণমূল কংগ্রেসের বসিরহাটের প্রার্থীকে যথেষ্ট চিন্তায় রাখবে। দেখুন। মমতার আলালের দুলাল শাহজাহান এখন কোথায় কোথায়?
বিচারপতি সিবিআইর হাতে। কোথায় গেলেন মাননীয় জিয়ারউদ্দিন মোল্লা সাহেব? এটা তো রাজবাড়ি না। গত বছর দুর্গা পূজায় ব্যবসায়ী সমিতির প্যান্ডেলে কোথায় আপনি আজকে? তোমার দেখা নাই রে, তোমার দেখা এবারে ওখানে। আপনারা সকলেই জেনে গিয়েছেন এবং গত দিনের রাতের পর্বেও আপনাদের দেখিয়েছি বিজেপির তরফ থেকে সংকল্প পত্র ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আগামী 5 বছর যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কোন কোন জিনিস বিজেপি করে দেখাবে তার একটি প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে। এবং আপনারা জানেন 2019-এ যে বড় বড় প্রতিশ্রুতিগুলো দিয়েছিল বিজেপি, যেগুলো নিয়ে কার্যত সমস্ত রাজনৈতিক দল বলছিল যে এগুলো করে দেখাতে পারবে না, তার মধ্যে 370 ধারা বাতিল করা বলুন কিংবা রাম মন্দিরের উদ্বোধন বলুন, আমি ছোটখাটো প্রতিশ্রুতির বাদ দিলাম, এই এত বড় বড় ঐতিহাসিক সিদ্ধান্তগুলো নিয়ে যখন বিতর্কের দানা বেঁধেছিল, যখন বিরোধীরা বলছিল বিজেপির পক্ষে এই সমস্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত করা সম্ভব নয়, গত 5 বছরে বিজেপি সেগুলো বাস্তবায়িত করে দেখিয়েছে। আর এবার আপনাদের দেখাবো আগামী 5 বছরে বিজেপি ক্ষমতায় আসলে ঠিক কি হবে এবং সাংঘাতিক কিছু চমক রয়েছে। আজকে পুরোটা একবার আপনাদের জানাতে চাইছি। প্রথম হচ্ছে আরো 5 বছরের জন্য বিনামূল্যে রেশন। দ্বিতীয়ত হচ্ছে সব বাড়িতে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস এবং পানীয় জল, অর্থাৎ আপনাকে আর সিলিন্ডার বয়ে বয়ে নিয়ে এসে বাড়িতে রান্নার গ্যাসের জন্য ব্যবহার করতে হবে না। একেবারে জল যেভাবে সরবরাহ করা হয়, রান্নার গ্যাস ও পাইপের মাধ্যমে সরবরাহ করা হবে। আগামী 5 বছরের মধ্যে মোদী সরকার করে দেখাবে। এবং এর সাথে সাথে বিদ্যুৎ বিল সেটা একেবারে শূন্য করার লক্ষ্যে এগোচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 কোটি মানুষ ইতিমধ্যেই রেজিস্টার করে ফেলেছেন। আগামী দিনে শুধু বিদ্যুৎ বিল শূন্য নয়, বিদ্যুৎ বিল চাইলে আপনারা সরবরাহ করতে পারবেন, এমন কিছু ব্যবস্থা আনতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। अभी तक हमने सस्ते सिलेंडर घर घर पहुंचाए हैं। अब हम पाइप से सस्ती रसोई गैस घर घर पहुंचाने के लिए तेजी से काम करेंगे। हमने करोड़ों गरीब परिवारों को मुफ्त बिजली कनेक्शन दिए। अब हम करोड़ों परिवारों का बिजली बिल जीरो करने और बिजली से कमाई के अवसर पैदा करने की दिशा में काम करेंगे। 3 নম্বরটা অত্যন্ত ইন্টারেস্টিং। এক দেশ এক ভোট নীতি কার্যকর করা। 2029 সালে লোকসভার সঙ্গে সমস্ত বিধানসভার নির্বাচন সংগঠিত হবে। এ নিয়ে আপনাদের রাতে একটি বিস্তারিত পর্ব আনবো। কেন? তার কারণ হচ্ছে 2029-এ যদি সত্যি সত্যি সব ভোট একসঙ্গে হয় তাহলে যে সরকার পশ্চিমবঙ্গে আসবে তার মেয়াদ হবে মাত্র 3 বছর। রাত্রিরের পর্বে আপনাদের বিশ্লেষণ করে বলবো। 4র্থ নম্বরটাও অত্যন্ত ইম্পর্টেন্ট। আগামী 5 বছরের মধ্যে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা। আপনারা জানেন যে বিভিন্ন রকমের পার্সোনাল ল বোর্ড রয়ে গিয়েছে, যেমন মুসলিম ল বোর্ড কিংবা অন্যান্য ধর্ম সম্প্রদায়ের আলাদা আলাদা ল বোর্ড রয়ে গিয়েছে। সেখানে জমি বলুন, বিবাহ বলুন, এই ধরনের যে সমস্ত দেওয়ানি বিধি সংক্রান্ত বিভিন্ন আইন চালু করা আছে, কিন্তু এক দেশে একই আইন থাকবে এই ব্যবস্থা সুনিশ্চিত করবে আগামী 5 বছরে মোদী সরকার। এটা রাম মন্দিরের মতোই আরো একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে এবং বিরোধীরা কার্যত ঝাঁপিয়ে পড়বে এটাকে আটকানোর জন্য। भारतीय जनता पार्टी देश हित में बड़े और कड़े निर्णय लेने से कभी पीछे नहीं हटती। हमारे लिए दल से बड़ा देश है। हम वन नेशन वन इलेक्शन के विचार को भी साकार करने का संकल्प लेकर के आगे बढ़ेंगे। बीजेपी
यूनिफॉर्म सिविल कोड को भी देश हित में उतना ही आवश्यक समझती है। আপনারা কি এই অভিন্ন দেওয়ানি বিধি প্রথা চালু হোক চান? কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই লিখে জানান। 5 নম্বরে চলে আসি, কৃষকদের ন্যায্য সহায়ক মূল্য বৃদ্ধি করা এবং তার আইনি নিরাপত্তা নিশ্চিত করা। 6 নম্বর, প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে দেশে আরো 3 কোটি পাকা বাড়ির বন্দোবস্ত করা। 7 নম্বরটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আয়ুষ্মান ভারত প্রকল্পে 70ঊর্ধ্বদের 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। আপনারা জানেন বয়স হয়ে গেলে 70 পেরিয়ে গেলে ইন্স্যুরেন্স কোথাও পাওয়া যায় না, তাই আয়ুষ্মান প্রকল্পে যদি 70ঊর্ধ্বর ব্যক্তিদের 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে নিশ্চিতভাবে মধ্যবিত্ত পরিবারদের জন্য একটা দারুণ ব্যাপার। 8 নম্বর হচ্ছে মুদ্রা যোজনা প্রকল্পের ঋণ দেওয়ার সর্বোচ্চ সীমা 10 লক্ষ থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করা। 9 নম্বর হচ্ছে দেশ জুড়ে আরো 3 কোটি মহিলাকে লাখপতি দিদি বানানো। ইতিমধ্যেই 1 কোটি নারী তাদেরকে লাখপতি বানিয়েছে এই কেন্দ্রীয় সরকার। তারা আরো 5 বছরের মধ্যে 3 কোটি মহিলাকে লাখপতি বানাবেন টার্গেট নিয়েছেন। 1 करोड़ लखपति दीदियां बन चुकी हैं। अब मोदी ने 3 करोड़ बहनों को लखपति दीदी बनाने की गारंटी दी है। नमो ड्रोन दीदी योजना से गांव-गांव में बहनें ड्रोन पायलट बनेंगी। 10 নম্বরটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, বন্দে ভারত মেট্রো এবং বন্দে ভারত স্লিপার চালু করা। দেশের 4 প্রান্তে 4টি বুলেট ট্রেন ছুটবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টি অঞ্চল দিয়ে 4টি বুলেট ট্রেন ছুটবে আমাদের দেশে আগামী 5 বছরের মধ্যে। এবং 11 নম্বর যেটি রয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের জন্য অশনি সংকেত, প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগের পরীক্ষায় অনিয়ম রুখতে কঠোর আইন প্রণয়ন করা। পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি পর্দা ফাঁস করে দিয়েছে, কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীরও চোখ খুলে দিয়েছে যে কোন রাজ্য সরকার তাদের আমলে এইভাবে যে দুর্নীতি হতে পারে এটা বোধহয় ভাবা ছিল না। সেই কারণেই এবারে নতুন একটি সংকল্পপত্রে সংস্থান করেছে বিজেপি যে আগামী 5 বছরের মধ্যে তারা নতুন আইন এনে কড়া পদক্ষেপ নেবে। এবং সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের যারা এই দুর্নীতিকে সমর্থন করছেন তাদের ভয় পাওয়ার যথেষ্টই কারণ রয়েছে। आपने देखा है कि पिछले 10 साल में भ्रष्टाचार पर भाजपा सरकार ने कितनी बड़ी कड़ी कार्रवाई की है। भ्रष्टाचार गरीब का हक छीनता है, मध्यम वर्ग का हक छीनता है। राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं। अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है। এবং খুব স্বাভাবিকভাবে আমরা এক্সপেক্ট করছি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আরো বেশি আক্রমণে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকারের বিরুদ্ধে। কিন্তু আপনাদের যে এই পড়ে শোনালাম 11টি প্রতিশ্রুতি, বিজেপি 5 বছরে ক্ষমতায় আসলে যে 11টি প্রতিশ্রুতি দিচ্ছে, আপনারা এটাকে অ্যাকসেপ্ট করছেন না আজকের কমেন্ট সেকশনে একটু লিখে জানান। এবং দেখুন বিজেপি যে ক্ষমতায় আসলে তাদের প্রতিশ্রুতিগুলো রাখবে এটা আপনারা বিশ্বাস করুন না করুন, বিরোধীরা কিন্তু ভালোভাবেই জানে যে ক্ষমতায় আসলে বিজেপি এটা করেই দেখাবে। তার কারণ সহস্র বছর ধরে চলে আসা রাম মন্দির বলুন কিংবা 370 ধারা বলুন, এগুলো যদি বিজেপি বাতিল করতে পারে তাহলে অভিন্ন দেওয়ানি বিধি কিংবা এক দেশ এক ভোট এগুলো করা যে বিজেপির পক্ষে এমন কিছু শক্ত ব্যাপার নয়, এটা বিরোধীরা খুব ভালো করেই জানেন। তবে হ্যাঁ, আপনাদের যদি বিশ্বাস না হয় যে বিজেপি 5 বছরে ক্ষমতায় আসলে 11টি এই শর্ত তারা পূরণ করবে, হতেই পারে আপনাদের মধ্যে কেউ কেউ রয়েছেন যারা বিশ্বাস করছেন না।
আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ রয়েছেন যারা ভাবছেন তৃণমূল কংগ্রেস জোটের শরিক হিসাবে যদি ক্ষমতায় যায় কিংবা কংগ্রেস যদি ক্ষমতায় যায় তাহলে তারা এই সমস্ত শর্ত পূরণ করতে পারে বা আরো ভালো শর্ত আনতে পারে। কিন্তু আমি বলতে পারি আপনাদের, বা এমনটা হতেও পারে, এই 11টি প্রতিশ্রুতি না, যদি তৃণমূল কংগ্রেস কিংবা কংগ্রেস যদি ক্ষমতায় আসে 11টা নতুন দুর্নীতি আমরা দেখতে পেতে পারি, যে দুর্নীতিগুলো এই মুহূর্তে আমরা হয়তো ভাবিনি বা ভাবতেও পারি না এই সমস্ত জায়গায় দুর্নীতি করা যায়। তৃণমূল কংগ্রেস কিংবা কংগ্রেসের সরকার আসলে এই 11 রকমের নতুন দুর্নীতি কিন্তু উন্মোচিত হতেই পারে। তার আশা বা আশঙ্কা পশ্চিমবঙ্গের কিংবা ভারতবর্ষের মানুষ করতেই পারে। কি আপনারা কি সহমত পোষণ করছেন? লিখে জানান আজকের পর্বে। এখনকার মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। গুড বাই।